বাচ্চাটাকে নিচে পেয়েছি, আমাদেরকেই খুঁজছিল। আমাদের একে সাহায্য করতে হবে। আমার দাদু দিদা মথুরাতে হারিয়ে গেছে, আমার হেল্প করুন না আঙ্কেল প্লিজ। সই করেছে ও? বুড়োটা না করছে। এই বুড়ো, আমরা তোদের বাপ মার বয়সী, আমাদের কেন আটকে রেখেছিস? ছেড়ে দে আমাদের, ছেড়ে দে, ছেড়ে দে। তোদের মুখে পোকা পড়বে। পোকা পড়লে কি আর হবে? পড়ুক, 50 কোটির ব্যাপার। দে, এনে সই কর এটায়, আর সমস্ত প্রপার্টি আর টাকা আমার নামে করে দে। এই টাকা তোকে আমি দেব না। বৃন্দাবনে বিধবা আশ্রমের জন্য 25 কোটি দেব, আর বাকি 25 কোটি আমি মথুরার কোনো আশ্রমে দেবো, বুঝলি? এই টাকা তোর নয়। আরে কেন টাকা নষ্ট করছিস? চুপচাপ সই করে দে, তা না হলে তোমাদের দুজনের আজ এখান থেকে লাশ বেরোবে। আরে যা যা, তো যা ইচ্ছে তুই তাই কর, আমি মরতে ভয় পাই না। একদিন তো আমাদের মরতেই হবে। তুই ভয় পেও না, তুই ভয় পেও না, আমাদের কিচ্ছু হবে না। দেখো আমাদের কিচ্ছু হবে না। আরে নিজেদের না হোক, নিজের মেয়ে আর জামাইদের কথা ভাব। এটা কি বলছে? কিচ্ছু হবে না, তুই আমার জামাইকে কিচ্ছু করতে পারবি না, বুঝলি? এই ওর জামাইকে নিয়ে আয়, নিজের চোখে দেখবি মেরে তোর জামাইয়ের কি অবস্থা করেছি। আজ যদি সই না করিস তাহলে ওকে আজকে প্রাণে মেরে দেবো। চল বিজয়, বাবা তোমার কি হয়েছে? কি করছো তোমরা? বাবা, তুমি আমার চিন্তা করো না, কিন্তু তুমি এদের কথা একদমই শুনবে না বাবা। ওকে মেরো না। তুই সই কর এটায়। এই টাকা গরিবদের জন্য, তোমাদের মতন লোকের জন্য এই টাকা নয়, বুঝলে? মনে হচ্ছে তুই মেয়ের লাশ না দেখে কিছুতেই সই করবি না। তুই আমার মেয়েকে কিচ্ছু করতে পারবি না। যা, তোর যা মনে আসে তুই তাই কর। এই ধরে নিয়ে আয় তোর মেয়েকে। আরে কোথায় পালিয়ে গেল? স্যার, আমি এই বাচ্চাটার কষ্ট আর দেখতে পাচ্ছি না স্যার। 3-4 দিন হয়ে গেছে, অথচ কিছুই বোঝা যাচ্ছে না ওর মা বাবা কোথায়। আচ্ছা, 1 মিনিট। রবি, বাচ্চাটাকে একটু দূরে নিয়ে যাও। এদিকে এসো। একটা কথা বলো। 4 দিন হয়ে গেছে এর মা বাবা নিখোঁজ। পুলিশের কাছে গিয়েছিলে তুমি? গিয়েছিলাম স্যার, পুলিশকেও আমি সব বলেছি। পুলিশও খুঁজছে অজয় আর বৌদিকে। আসলে হঠাৎ করে বাচ্চাটা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো আর বললো দয়া স্যার এসেছে, দয়া স্যার ঠিক এসেছে। আছে, তুমি বলো।
পুলিশ কি বলেছে? স্যার প্লিজ আপনি নিজেই একবার জিজ্ঞেস করুন না। ইন্সপেক্টর সন্দীপ পান্ডে আপনার জন্য অপেক্ষা করছে শান্তি ধর্মশালায়। স্যার এই হলো শান্তি ধর্মশালা। চলো। আচ্ছা অভিষেক, একটা কথা বলো। হ্যাঁ। ওই বাচ্চাটার বাবা মা বাচ্চাটাকে ছেড়ে আপনার কাছে কেন রেখে গেল? ওদের সঙ্গে কেন নিয়ে গেল না? স্যার অজয় আমার ছোটবেলার বন্ধু স্যার। ও আমাকে বলল যে ভাই ঋষি, আমার শ্বশুর শাশুড়ি মথুরা ঘুরতে গেছিল, ওখানে গিয়ে কোথায় চলে গেছে আর পাওয়া যাচ্ছে না, তুই কিছুদিনের জন্য আমার ছেলেটাকে তোর কাছে রাখ না, আমি ওদেরকে একটু খুঁজে নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে। তারপরে স্যার ও এখানে এলো আর তারপর ওর ফোন বন্ধ হয়ে গেল। আর স্যার কি করে বুঝবো কোথায় চলে গেছে? স্যার স্যার আমি ইন্সপেক্টর সন্দীপ পান্ডে। অভিজিৎ। পান্ডে বলো, কি জানতে পারলে? স্যার বাচ্চাটার বাবা মা এখানেই উঠেছিল, তো আমি ওই ঘরটাও দেখেছি যেখানে ওরা এসে উঠেছিল। আচ্ছা পান্ডে বাবু, আপনি এটা বলুন, এই বাচ্চাটার বাবা মা এই ধর্মশালাতেই কেন উঠেছিল? স্যার এই কথাটা আমার মাথাতেও এসেছিল, তখন আমি এখানে খোঁজ খবর নিই, তখন জানতে পারলাম যে বাচ্চাটা দাদু দিদাও এখানেই এসে উঠেছিল, আর ওনারাও এখান থেকেই নিখোঁজ। এখান থেকেই নিখোঁজ হয়েছে সবাই? তো কোনো গভীর রহস্য লুকিয়ে আছে এই ধর্মশালার ভেতরে? হ্যাঁ স্যার। চলো, রুমটা দেখাবে। আসুন স্যার। এক মিনিট, এটা ধর্মশালা, এর কেন বদনাম করছেন? বদনাম করছি না, শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করছি। আরে স্যার, স্যার স্যার ওইদিকে, ওখানে। এদিকে স্যার, আসুন। চলো। স্যার এইটাই সেই ঘর। আচ্ছা, কি হলো? কি হয়েছে মা? হয়েছে নাকি? বাঁচাও, আমার বাবা মাকে বাঁচিয়ে না। কাকে বাঁচাবো? আরে কি হয়েছে নাকি বলবেন তো? আমার বাবা মাকে বেঁধে রেখেছে, ওদের প্রাণে মেরে ফেলবে। আর এরকম হতেই পারে না, এটা হলো মথুরা রে, মথুরা। আমার বাবা মাকে ওদেরকে বেঁধে রেখেছে। আপনারা চলুন। আমাদেরকে ফাঁসাচ্ছ না তো তুমি? না আপনারা চলুন না প্লিজ। আর কে কে আছে তোমার সাথে? আমার বাবা, আপনারা চলুন না প্লিজ।
প্লিজ ওদিকে চলো চলো গিয়ে দেখি। আরে চলো 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 তো গিয়ে দেখি। চলো জায়গাটা খালি করো। চলো ওর সাথে চলো। আসুন আসুন আমার সাথে আসুন চলো চলো ঠিক আছে চলো চলো। চলো গিয়ে দেখি। ওই দিকটা চলো ভাই চলো চলো। আসুন আসুন সবাই তাড়াতাড়ি আসুন হ্যাঁ কোনখানে? এদিকে আসুন আসুন আচ্ছা চলো 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 দেখছি দেখি আমি। হ্যাঁ চলো গিয়ে দেখা যাক। চলো চলো। এইদিকে এইদিকে আসুন আসুন কোথায় বলুন? এদিকে? এইদিকে এইদিকে স্যার আসুন কই? এইদিকটা হ্যাঁ আসুন এদিকে আছে আসুন এদিকে এদিকে আসুন প্লিজ তাড়াতাড়ি আসুন প্লিজ আসুন আসুন এখানে এই বাড়িটা এখানেই আমি বেঁধে রেখেছিল জানো এটা কার বাড়ি? আরো একবার ভেবে নাও আগে কি বলছো তুমি। আমি জানি এটা ত্রিপাঠী বাবুর বাড়ি, এলাকার খুব নাম করা লোক, কোনো গুন্ডা বদমাইশ নয়। আপনারা ভেতরে চলে দেখুনই না ওই ঘরটায় যেখানে চেয়ারে আমাকে বেঁধে রেখেছিল। আপনারা আসুন না। মথুরাকে বদনাম করতে চাইছে এই মেয়েটা। না না কোথা থেকে এসছো? আমি সুরাত থেকে এসেছি, আমার মা বাবাকে খুঁজতে এসেছি। এখানে আছে তোমার বাবা মা? আমি জানি না। এটা সম্ভব নয়, কেন ফাঁসাচ্ছ আমাদের? না আপনারা আপনারা একবার ভেতরে গিয়ে দেখুনই না। আমি এই বাড়ির ছাদ থেকে লাফিয়ে অন্য বাড়ি দিয়ে পালিয়েছি। প্লিজ আপনারা একবার গিয়ে দেখুন না। যাও দেখো। ত্রিপাঠী বাবু, ত্রিপাঠী বাবু, ত্রিপাঠী বাবু, নমস্কার। নমস্কার, আসুন। আপনারা কারা? ত্রিপাঠী বাবু, এই মেয়েটা বলছে যে আপনি নাকি ওকে আপনার বাড়িতে বেঁধে রেখেছিলেন। কাকে? এই মেয়েটাকে। এই মেয়েটাকে? হ্যাঁ। আমি তোমাকে আমার ঘরে আটকে রেখেছিলাম। এই বাড়িটা আপনারই না? আর ভেতরে দুজন গুন্ডাও আছে। দেখুন দুটো গুন্ডা আছে ভেতরে। কি হয়েছে? এই মেয়েটা বলছে যে আমরা ওকে আমাদের এই ঘরে বেঁধে রেখেছিলাম। মা, আমাদের বদনাম করো না। আমরাও সেটাই বললাম যে ত্রিপাঠী বাবুকে বদনাম করো না, উনি একজন খুব সম্মানীয় লোক। আপনারা একবার ভেতরে গিয়েই দেখুন, প্লিজ আসুন প্লিজ। আরে আরে কি হলো আবার ভাই? আপনারা তো সবাই আমাদের চেনেন। আরে কত বছর ধরে আমরা থাকি এখানে, আমাদের নামে এরকম অভিযোগ করা হচ্ছে। এই কে তুমি? শুধু শুধু আমাদের বাবার বদনাম করছো কেন? বদনাম করছি? দেখুন আমার হাতগুলো, দেখুন কিরম জঘন্যভাবে বেঁধে রেখেছিল। এটা হতে পারে না, মিথ্যে কথা এটা। আপনারা এর কথা শুনবেন না। আমার বরকেও ভেতরে ওরা বেঁধে রেখেছে। আমার বরকে আপনারা বাঁচিয়ে দিন। ত্রিপাঠী বাবু, মেয়েটা বলছে যে আপনি নাকি ওর স্বামীকে জোর করে আটকে রেখেছেন। একবার দেখে নিলে ভালো হয় না? এটা তো আমাদের সম্মানের ব্যাপার। দেখো ভাই, এই মেয়েটা যখন বলছে তাহলে আসুন, এ তো আপনাদেরই বাড়ি। আপনারা দুজন চলে আসুন। হ্যাঁ চলো। আসুন এই দিকটা, এই ঘরটাতেই আমাকে বেঁধে রেখেছিল। এইখানে এখানেই তো ছিল চেয়ারটা, আর আমি দড়িগুলো এখানেই ফেলেছিলাম। তাহলে কোথায়? এদিকে একটা পেন্টিংও ছিল, সানসেটের পেন্টিং। আর এদিকে আমি সত্যি বলছি, পেন্টিংটা এখানেই ছিল। আমি নিজে দেখেছিলাম, জানি না কোথায় গেল। কিন্তু এখানে কোনোদিন পেন্টিং ছিলই না। ছিল, আমি নিজে দেখেছিলাম এখানে পেন্টিং ছিল। আরে দাদা দেখুন আপনারা, কোথায় এনার স্বামী? চারিদিকে তো দেখলাম, কোথাও তো দেখতে পাচ্ছি না। আমি মিথ্যে বলছি না, আমায় এই ঘরেতেই আটকে রেখেছিল। আমি এখান থেকেই পালিয়েছিলাম, আমায় বিশ্বাস করুন, এই ঘর থেকেই পালিয়েছিলাম আমি। ত্রিপাঠী বাবু, আমাদেরকে ক্ষমা করে দেবেন। শুধু শুধু আপনাকে সন্দেহ করলাম, আর সেটাও এনার কথায়। আমি মিথ্যে বলছি
আমি সত্যি করে এখানে ছিলাম, এই ঘরেতে ছিলাম। আপনাদের মধ্যে কেউ নিজের মোবাইলটা দেবেন প্লিজ। আমি আমার ছেলের সঙ্গে কথা বলতে চাই। ও হয়তো কাঁদছে। 3 দিন ধরে আমাদের এখানে আটকে রেখেছে আমার ছেলে। আরে কিচ্ছু পাননি তাই তো? আমি আগেই বলেছিলাম স্যার, এটা ধর্মশালা। এখানে রোজ নতুন নতুন লোক আসে, থাকে, আর তারপরের দিন তারা চলে যায়। দেখুন, ওরা এখান থেকেই নিখোঁজ হয়েছে কিন্তু। আরে স্যার, নিখোঁজ হয়নি। ওরা ওরা নিজেদের মালপত্র নিয়ে গেছে আর নিজেরাই গেছে। স্যার, ও তো ওর মতন বলছে, কিন্তু দাদু দিদাকে এখান থেকে একটা লোক ডেকে নিয়ে গিয়েছিল, আর সেই লোকটাই ওদের জিনিসপত্র নিয়ে যায়। শুনেছ? আরে স্যার, পুলিশের লোকেরা যে কোনো গল্প বানিয়ে দেয়। আরে তুমি পুলিশের বদনাম করছো? হ্যাঁ, দুবে বাবু প্রথমে দুজনে নিখোঁজ হলো, তারপর তাদের মেয়ে এবং জামাই যখন তাদের খোঁজ করতে করতে এখানে আসে, তখন তাদেরও একজন ডেকে নিয়ে যায়। স্যার, এটা সেই লোক যে দাদু দিদাকেও ডেকে নিয়ে যায়। আর স্যার, অজয় আমাকে এখান থেকেই ফোন করেছিল। হ্যালো বৌদি। হ্যাঁ বৌদি, আপনি ঠিক আছেন তো? মা, মা, বৌদি, আপনি কোথায় আছেন? কোথায়? এই ছাত্তা বাজার কোথায়? হ্যালো মা, আমি তোমার কাছে যাবো মা। বৌদিকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়েছিল। বৌদি কোনো রকমে ওদের হাত থেকে পালিয়ে চলে এসেছে, এখন ছাত্তা বাজারে স্যার। আর ওর স্বামী? ওকে তো ছাড়ানো দরকার স্যার। প্লিজ চলুন স্যার, প্লিজ স্যার চলুন না। আসুন স্যার, চলুন স্যার। আরে তুমি এসব আজে বাজে বলো না। পুরো বাজারের মধ্যে হল্লা করছো, ত্রিপাঠী বাবুর ঘরের মধ্যেও ঢুকতে আমাদের বাধ্য করলে। তুমি তো এখান থেকে চলে যাবে, ত্রিপাঠী বাবুর জন্য আমাদের বেঁচে থাকাই কষ্টকর হয়ে যাবে। ত্রিপাঠী বাবুকে বদনাম করে আপনি পেলেনটা কি শুনি? আমি একবার নয় বারবার এটাই বলবো যে ত্রিপাঠী বাবু মিথ্যে বলছেন, মিথ্যে বলছেন, ত্রিপাঠী বাবু মিথ্যে বলছেন। তুমি মিথ্যে কথা বলছো, বিশ্বাস তুমি করুন মিথ্যে আমার, কথা বলছো। ত্রিপাঠী বাবু মিথ্যে বলছেন। নিয়ে চলো একে পুলিশের কাছে। চলুন দাদা, আমি তো নিজেই পুলিশের কাছে যেতে চাইছিলাম। চলুন, আপনারাও চলুন। বৌদি, আমার সোনা ঋষিদা, দেখুন না কি হচ্ছে। আমার এই বাড়িটাই আটকে রেখেছিল। কি হয়েছে বৌদি? আপনি বলুন না, বলুন না। আমার এই বাড়িটাই কিডন্যাপ করে রেখেছিল, এখানে কিডন্যাপ করে রেখেছিল। আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। আমি 3 দিন ধরে কিডন্যাপ ছিলাম। আমার বর কোথায় ঋষিদা? বলুন না। বৌদি, ওকেও খুঁজে পাচ্ছি না। শুনলেন স্যার আপনি? বৌদি, এনারা সিআইডি অফিসার। এই বাড়িটা কার? স্যার, এটা ত্রিপাঠী বাবুর বাড়ি। অভিজিৎ, দরজায় নক করো। আমরা এই মেয়েটার সাথে ভিতরে গিয়েছিলাম, কিন্তু আমরা কিচ্ছু পাইনি। 2 জন গুন্ডাও ছিল। যদি 2টো গুন্ডা ছিল তো তারা গেল কোথায়? দেখতে পেলাম না কেন? কারা আপনারা? আমরা সিআইডি থেকে। আমরা নাকি খুঁজছিলাম, উনি 3-4 দিন ধরে নিখোঁজ ছিলেন। আপনি দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিভাবে কাঁদছে। দেখুন, এ বলছিল যে ও এই বাড়িতে বন্দি ছিল, একে এখানে বন্ধ করে রাখা হয়েছিল। এই মেয়েটা আমার সম্মান নষ্ট করে দিয়েছে, ভিড় জমিয়ে ফেলেছে এখানে, আমার ঘরের প্রত্যেকটা কোণাও দেখে নিয়েছে। আর এখন আপনারা? আমরা ভেতরে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবেন, এ তো আপনাদেরই বাড়ি। আপনারা এখানেই দাঁড়ান, কেউ ভেতরে আসবেন না, আমরা দেখছি, প্লিজ। ত্রিপাঠী বাবু, আমাকে একটা কথা বলুন, কি আসল ব্যাপারটা কি? স্যার, এই মেয়েটাকে জিজ্ঞেস করুন, ওই তো গন্ডগোলটা পাকিয়েছে। স্যার, এবার তো আমরা বাড়ি থেকে বাইরেও যেতে পারবো না, এত বাজে অবস্থা করলো আমাদের। আর আমার যে এই অবস্থা হয়েছে তার ব্যাপারে তো কেউ কথাই বলছে না। কোথায় বন্ধ করে রেখেছিল আপনাকে? স্যার, স্যার ওই ওপরের ঘরে, ওইখানে। অভিজিৎ, 1 মিনিট। মনে হচ্ছে ত্রিপাঠী বাবু সত্যি বলছেন। আমায় বিশ্বাস করুন স্যার, আমি মিথ্যে বলছি দেখো না। সুভদ্রা, কখনো কখনো মানুষের মাথা ঠিক মতন কাজ করে না। যেটা সত্যি সেটা সত্যি মনে হয় না, আর যেটা সত্যি নয় সেটাকে সত্যি মনে হয়। ঋষিদা, এসব কাদের এনেছেন আপনি? এরা সিআইডি, এরা তো এসেই এদের সাথে হাত মিলিয়েছে।
স্যার আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে কি বলছেন আপনি? আরে কিসের মান সম্মানের কথা বলছো? আমাদের অন্য দিকটাও দেখতে হয়। কারোর বাড়িতে ঢুকে তার সম্মান নিয়ে টানাটানি আমরা করতে পারি না। তবুও স্যার একবার উপরে গিয়ে দেখা উচিত স্যার। দয়া, আমি বলেছি না? ত্রিপাঠী বাবু ঠিক বলছেন। এই ত্রিপাঠী বাবু সত্যি বলছেন। যে লোকটা নিজের বাড়িতে আমায় আটকে রাখলো, আপনি তাদের কাছেই ক্ষমা চাইলেন? আরে মথুরা শহরের একজন গণ্যমান্য ব্যক্তি এ ধরনের কাজ করতে পারে? একজন মহিলাকে নিজের ঘরে বন্দি করে রাখতে পারে? যে বাড়িতে ওনার বৌমা আছে, মেয়ে আছে, বউ আছে, এমনকি ছেলেও আছে, সে কিছু করতে পারে? আচ্ছা তুমিই বলো, করতে পারে? তাহলে উনি এরকম করলেন কেন? সেটাই আমাদের খোঁজ নিতে হবে, যে কেন উনি এটা করেছেন, যেখানে বাড়ির সবাই তখন চুপ করেছিল। আচ্ছা একটা কথা বলো, তুমি ওখানে গেলে কি করে? স্যার, আমি তো ধর্মশালায় ঘুমোচ্ছিলাম। যখন চোখ খুললাম দেখলাম যে আমি ঘরে বন্ধ। স্যার, ওর স্বামী আর ওর মা বাবার খবর কিভাবে জানা যাবে? জানা যাবে, নিশ্চয়ই জানা যাবে। মনে হচ্ছে কোনো প্ল্যান বানিয়ে ফেলেছে। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ সচিন, তুমি এসে গেছো? আর পঙ্কজ? ওকে ঠিক আছে। স্যার 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 আপনি এগিয়ে যান, আমি দ্বারকাধীশ মন্দিরে না একটু পুজো দিয়ে আসি। পুজো করো আর কাজটাও করো। কাজও করো, সবকিছু করো। স্যার, কি হয়েছে মা? অনেকদিন পরে এলে। বাড়িতে সবাই ঠিক আছে তো? হ্যাঁ গো, সব ঠিক আছে। তোমার দাদুকে 3-4 দিন ধরে দেখছি না। দাদু দিদাও ঠিক আছে। কত টাকা হলো? জিনিস নিয়ে যাও, পয়সা পেয়ে যাবো। ঠিক আছে। এটা কি করলেন আপনি? সমস্ত জিনিসপত্র ফেলে দিলেন। এবার আমি বাড়ি কি করে যাব? ক্ষমা করে দিও বাবা, আমি তুলে দিচ্ছি। রাস্তায় পড়া নোংরা জিনিসগুলো আমরা খাবো না, মা বকবে আমাকে। তাহলে আমি অন্য কিছু কিনে দিচ্ছি। অন্যের কিনে দেওয়া কিচ্ছু আমি নেব না। এখন আমি বাড়ি কি করে যাব খালি হাতে? আচ্ছা আমি যাচ্ছি তোমার সাথে। না না, তুমি যেও না। কেন? বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে তাই না? দেখো বাবা, ভালো করে দেখো আমার দিকে। আমি কালকে তোমাদের বাড়িতে এসেছিলাম, মনে পড়লো? তোমার কোনো ক্ষতি হবে না। তুমি যা জানো সবটা আমাকে বলো। তুমি সত্যি আমাকে হেল্প করবে? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি তোমাকে হেল্প করব। দুটো বদমাশ বাড়িতে ঢুকে রয়েছে। ওরা একটা ঘরে দাদু দিদাকে অনেকদিন ধরে বন্দি করে রেখেছে। ওরা কি বাড়িতেই ছিল? হ্যাঁ। আচ্ছা, ওই যে মহিলা ছিলেন, উনিও কি বাড়িতে বন্দি ছিলেন? হ্যাঁ। তাহলে তোমরা মিথ্যে বললে কেন? ওই আমার দাদা হায়দ্রাবাদে পড়াশোনা করে, ওরা ওখানে আমার দাদাকে আটকে রেখেছে। আর ওখান থেকে রোজ একটা ফোন আসে, বলে যে যদি আমরা পুলিশ বা অন্য কাউকে কিছু বলে দিই তাহলে দাদাকে মেরে দেবে। দেখো, তোমার দাদারও কোনো ক্ষতি হবে না, না তোমার বাবা মায়ের, আর না অন্য কারোর। সত্যি? সত্যি, কারণ সিআইডি এসে গেছে। আমরা আমাদের প্রাণ দিয়ে দেব, কিন্তু তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। হায়দ্রাবাদ থেকে তোমার কাছে যে ফোনটা আসতো, তার নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ। আরে শাহ সাহেব, আপনি এত রাগ করছেন কেন? আমি তো এমনিই ফোন করেছিলাম। না 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 না, এখানে সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার 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 এই লিস্টের অর্ধেকের বেশি লোককে ফোন করা আমার হয়ে গেছে। ভেরি গুড। মিস্টার দুবে। আজ্ঞে স্যার। এইবারে দেখো আমরা তোমার ধর্মশালায় কি কি ফুল ফোটাই। কি হয়েছে স্যার? গত 4 দিনে এখানে কত লোক উঠেছে? স্যার 120 জন মতন প্রায়। 120 জনের 120 জনেরই ফোন নাম্বার বের করে ফেলেছি আমরা। আরে স্যার, এটাতে কি এমন করে ফেলেছেন? অর্ধেকের বেশি নাম্বার তো আমিই দিয়েছি আপনাদের। হ্যাঁ, তুমি কিছু দিয়েছিলে, বাকি নাম্বারগুলো আমরা মোবাইল কোম্পানি থেকে বের করেছি। ও স্যার,
আপনার হায়দ্রাবাদের বন্ধু এসপি নাগেশ স্যার। হ্যাঁ নাগেশ, আমি এসিপি প্রদ্যুমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। তুমি ভালো আছো তো? আচ্ছা দেখো, হ্যাঁ আমি মথুরা থেকে বলছি। হ্যাঁ আমরা একটা কেসের ব্যাপারে এখানে এসেছি। আচ্ছা একটা কাজ আছে, শোনো আগে। হ্যাঁ একজন হায়দ্রাবাদের লোক, ও বিরক্ত করছে, ফোন করছে। ওর ফোন নাম্বার হলো 165794370। হ্যাঁ কিডন্যাপিং এর কেস। হ্যাঁ কিডন্যাপিং। শোনো, যদি ওকে খুঁজে পাও না, প্রথমে ওর পাটা ভাঙবে, তারপরে ওর হাতটা ভাঙবে, আর তারপরে ওর ঘাটটাকে ধরে আমার সঙ্গে কথা বলিও। হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে, দেখা হবে। কিন্তু মনে রেখো, যে কোনো পরিস্থিতিতে ওকে আমার চাই। হ্যাঁ একটা ফ্যামিলিকে ও ডিস্টার্ব করছে। হ্যাঁ ঠিক আছে, বাই। দুবে বাবু। আগে স্যার। ওই 4 দিনে যতগুলো লোক এখানে ছিল, হ্যাঁ হ্যাঁ, সবার সঙ্গে কথা হচ্ছে। কাউকে আমরা ছাড়বো না। হ্যালো হ্যালো, আরে স্যার, স্যার বেশিরভাগ লোকের সঙ্গে কথা বলা হয়ে গেছে। বেশিরভাগ লোকই ভদ্র আর সভ্য। স্যার এই নাম্বারটা, একে আমি বারবার ফোন করছি, একবারও ফোন তুলছে না। একেই আমরা খুঁজছি না তো? এই হতে পারে অভিজিৎ, খোঁজ নাও, খোঁজ নাও এই নাম্বারটা এই মুহূর্তে কোথায়। ওকে স্যার। স্যার যদি মথুরায় থাকে তাহলে সোনায় সোহাগা। স্যার যে গুন্ডাগুলো আমায় হুমকি দিচ্ছিল, তাকে দেখেই মনে হচ্ছিল মুখটা খুব চেনা চেনা। হয়তো ওই ধর্মশালাতে ও ছিল, কিন্তু ওই লোকটাকে দেখে এটা অন্তত মনে হচ্ছিল না যে ও মথুরায় ঘুরতে এসেছে। ওর ফেসটা তোমার মনে আছে তো? হ্যাঁ, অল্প অল্প। অল্প অল্প হোক, যতটা মনে আছে ততটাই বলবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, মথুরা থেকে আমরা কোনো আর্টিস্ট ডেকে নেব, সেই স্কেচটা করে দেবে। হ্যালো, ইয়েস পঙ্কজ হিয়ার। ও হ্যাঁ, কি কি জানতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার ওই লোকটা সুরাট থেকে বলছে। সুরাট থেকে? স্যার আমরাও সুরাট থেকেই এসেছি। মানে সুরাট থেকে কেউ আপনাকে ফলো করছিল? স্যার ওই বদমাসটা এখনো মথুরায় আছে স্যার, একদম কাছেই, সামনের বাজারটাতে। আচ্ছা তাহলে তুলে নিয়ে এসো, তুলে নিয়ে এসো ওকে। হ্যাঁ আমরা সবাই বাজারে পৌঁছে গেছি। হ্যাঁ ওই লোকটা কি এখনো আছে এদিকে? ঠিক আছে ঠিক আছে, ওকে। অভিজিৎ, হ্যাঁ ওই লোকটা এখনো এখানেই আছে। এই মার্কেটেই আছে? এই লোকটাকে দেখেছো কখনো এখানে আগে? না, একে তো দেখিনি কখনো। দেখো ভাই, এই লোকটা এখানেই কোথাও আছে। তুমি দেখেছো একে আগে? কখনো এখানে আসা যাওয়া করতে দেখেছি স্যার, 2-3 দিন আগে। আচ্ছা কোথায় যেতে দেখেছিলে একে? কোন দিকটায়? সামনে ধর্মশালা আছে স্যার, ওখানেই উঠেছে। এ সামনে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে শোনো। আগে দাদা, জিনিস কোথায় আপনাদের? জিনিসপত্র আসছে, ঘর আছে আপনাদের কাছে? ঘর তো আছে, কিন্তু একটাই আছে। দাদা আপনাকে নিচে শুতে হবে। আমি একটা গদি দিয়ে দেবো, আর এটা টয়লেট, ওখানে এক বালতি জলও দিয়ে আরে দেবো। বালতি বালতি ছাড়ো, এদিকে দেখো। এই লোকটাকে দেখেছো? হ্যাঁ। কোথায় দেখেছো? ওই প্রথম ঘরটাতে। এটাই? হ্যাঁ। আরে বন্দুক বের করেছে, বন্দুক বের করেছে, পালিয়ে যাও, পালিয়ে যাও। চিৎকার কেন করছো? চুপ করো। আরে এই এই দাঁড়াও বলছি, দাঁড়াও। আরে ভাই তোর বাইকটা দে। কারা আপনারা? আরে আমি সিআইডি অফিসার। আরে তাড়াতাড়ি দে ভাই। আরে কিন্তু আমি কি দিয়ে করছেন? যাচ্ছি।
খোল হেলমেট খোল। কে তুই ছাড় আমাকে। কে তুই কে ছাড়। আরে আরে ও দাদা, কোথায় যাচ্ছ দাদা? ও দাদা, জ্ঞান ফিরেছে? হ্যাঁ, তোদের এতটাই সাহস, একজন মহিলাকে কিডন্যাপ করেছিস, তার বুড়ো বাবা মাকেও কিডন্যাপ করেছিস, আর তার স্বামীকে বন্ধক হিসেবে রেখে দিয়েছিস, আবার আমাদের লাল চোখ দেখাচ্ছিস তুই? হ্যাঁ? কি ভুলভাল বলছেন আপনি? ভুল বলছি আমরা? হ্যাঁ? বল, কে আমি? হ্যাঁ হ্যাঁ, সিআইডি। হ্যাঁ, সুরাট থেকে ফলো করছিলিস না ওই মেয়েটার বাবা মাকে? বল। হ্যাঁ স্যার, সুরাটে আমাদের বলেছিল যে এই বুড়ো বুড়ির পিছু নিতে হবে আমাদের, আর মথুরায় নিয়ে গিয়ে উড়িয়ে দিতে হবে ওদের। মথুরাতে বাড়ির বন্দোবস্ত করা আছে, ওখানে নিয়ে গিয়ে ওদের লুকিয়ে দিতে হবে। আচ্ছা, কি তোরা ওদের লুকিয়ে রেখে কি করতে চাইছিলি বল? ওরা বলেছিল প্রত্যেক দিন মারতে ওদের। তোর বুড়োদের গায়ে হাত তুলিস? হ্যাঁ, কে বলেছিল তোকে? তোকে কে বলেছিল এই কাজ করতে বল? স্যার আমি কিচ্ছু জানি না স্যার। স্যার আমার বস সবকিছু জানে বস কে? স্যার। হ্যাঁ? কে তোর বস? হ্যাঁ, স্যার ভিডিও কল এলো বলে, হায়দ্রাবাদে স্যার। স্যার ওই লোকটা ধরা পড়ে গেছে যে হায়দ্রাবাদ থেকে ফোন করে ডিস্টার্ব করছিল। তাছাড়া আর কি হবে? আরে এসিপি নাগেশ রাও ও খুব চালাক লোক, ও আমার বন্ধু। আসছে স্যার, আসছে। এলো। না প্রদ্যুমান, এই হলো তোমার লোক। বল। বস আমাকে বলেছিল যে ত্রিপাঠীর ছেলেকে ধরতে, আর ওর বাড়িতে যেন রোজ ফোন করি আমি। তোর বসটা কে? হ্যাঁ, কে তোর বস? এ হলো আমার বস। অজয়? জামাই বাবু? স্যার ওয়াইফের বাবা মাকেও কিডন্যাপ করেছে। কোথায় আছে তোর বস? হ্যাঁ, ওই পুরনো ধর্মশালাতে গিয়ে উঠেছে। পুরনো ধর্মশালা? পুরো বাড়িটাই তো বন্ধ, তালা মারা। হ্যাঁ স্যার, মনে হচ্ছে পাখি উড়ে গেছে। সঙ্গে তোর দাদু দিদাকেও নিয়ে গেছে, কিন্তু কত দূর যেতে পারে দেখতে হবে। এটা কি? রবি, অজয়? এ তো অজয়। কিন্তু কেউ বসকেই মেরে ফেলেছে স্যার। হ্যাঁ, দয়া। হ্যাঁ দয়া, বলেছো বাচ্চাটার দাদু দিদাকে কোথায় নিয়ে গেছে ও? কোথায়? যমুনা নদীর পাড়ে, জঙ্গলে? আরে তাড়াতাড়ি কাজ কর না, বুড়ো বুড়ি খুব তাড়াতাড়ি মরবে। মেরো না আমাদের মেরো না। যা বলবে তাই আমি করব। তুমি যেখানে বলবে সেখানে আমি সই করে দেবো, কিন্তু আমাকে মেরো না আমাদের। তোর সব সম্পত্তি আমাদের নামে করে দিবি? পুরো সম্পত্তি। পুরো 50 কোটি টাকা দিবি? বললাম না, সব নিয়ে নাও। সব নিয়ে নাও, আমাদের ছেড়ে দাও। এই প্রপার্টি আর টাকা মথুরা বৃন্দাবনে গিয়ে আশ্রমে দান করে আসবি না তো? না 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 না, করবো না। কেন করছো এইসব?
অভিজিৎ, দয়া, ওই গুন্ডারা যেন পালাতে না পারে। স্যার স্যার আগে ওই বয়স্ক লোক দুটোকে খুঁজে বের করি। ওই গুন্ডাদের আজ কি অবস্থা করব সে শুধু ভগবানই আমার জানে। মেয়ে আর জামাইকে ছেড়ে দাও, আমাদের বাচ্চাদের কেন আটকে রেখেছো? আচ্ছা, ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেবো। এই নে, এখানে সই কর। নে। আমাদের সব নিয়ে নিল। সই কর, কর কর কর, সই কর, সই কর। ওইদিকে কিছু দেখতে পাচ্ছি। চলো গিয়ে দেখি। দেখো, এবার আমি সব কিছু সই করে দিলাম। এই হলো না কথা। সব কিছু দিয়ে দিয়েছি, তোমাদের সাইনও করে দিয়েছি। কবর তৈরি। কবে কবর? আরে, তোমাদের দুজনের কবর। তোমাদের তো সব টাকাই দিয়ে দিয়েছি। টাকা তো দিয়েছিস, গেল খতম। আর কি বাকি আছে কি তোমাদের কাছে? না 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 না, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, এই আরো আছে বলছে। আরে আরো আছে বলছে। আরে শোন বুড়ো, তোর জামাইকে তো আমরা খতম করে দিয়েছি। মেরে ফেলেছো। এবার তোরাও যা। না 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 না, আরে প্রথমে মর, তারপর পায়ে পড়বি। স্যার 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 পায়ে ধরছি স্যার। আরে উঠুন উঠুন, একদম ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি সিআইডি থেকে এসেছি, এসিপি প্রদ্যুমান। দাঁড়া। আপনার মেয়ে নিরাপদে আছে, সম্পূর্ণ নিরাপদে। আর আপনার নাতি, সেও ঠিক আছে, আমাদের সঙ্গে আছে। 50 কোটি টাকা একা একা তুই খাবি? পুরো প্রপার্টি নিজের নামে করিয়ে নিবি, তারপর দুজনকেই মেরে দিবি তুই। স্যার 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 আরে কোথায় যাচ্ছিস সেদিকে আয়। স্যার স্যার না না স্যার স্যার না স্যার। নকলদারি? কে তুই? স্যার ঋষি? ঋষি? ও ঋষি। শত্রু বিভীষণ? অজয়কে খুঁজতে খুঁজতে আমি জানতে পারি যে অজয়ই সেই লোক যে তার স্ত্রীকে কিডন্যাপ করেছিল আর বাচ্চাটাকে আমার কাছে ছেড়ে গেছিল। আমি বললাম, বা ভাই বা, শ্বশুর শাশুড়ির সব সম্পত্তি তুই একা ভোগ করবি। ব্যাস, প্ল্যান তৈরি করে ফেললাম আমি। চুপি চুপি একদিন আমি অজয়কে মেরে দিলাম আর বুড়োর সমস্ত সম্পত্তি আমার নামে করে নিলাম।
কেউই জানতে পারলো না যে ওই সম্পত্তির মালিক আমি। পুরো প্রপার্টিটাই পেলাম আমি, আর কেস খেলো অজয়। জানি না তোমরা মাঝখান থেকে এলে কিভাবে। চলো আমরা সবাই এই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিই। হো হো হো! হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? কি ভালো আইডিয়া ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। চল, আমার ভাগেরটাও তুই রাখ।